আজ শুক্রবার রাব্বি ও স্মৃতির এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। রাব্বি স্মৃতিকে আংটি পরিয়ে দিচ্ছে। তাদের আজ আগদ সম্পন্ন হচ্ছে। তারা আংটি পরিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করছে। তারপর দুজন একসাথে দাঁড়ালো। রাব্বি ও স্মৃতিকে খুব সুন্দর লাগছে। তারপর যখন সবাই পরিবারের সবাই একসাথে বসেছিলাম, আমি, রাব্বি, মাহাদির মামা ও ইতি সবাই একসাথে বসে কথা বলতেছিলাম। তারপর এটা হলো রাব্বির আব্বা মোহাম্মদ বিল্লাল হোসেন মেয়ের পাশে, আর তার পাশে হচ্ছে জাকির ভাই, এটা হচ্ছে মেয়ের বাবা, তার নানা এবং তাদের ফ্যামিলি সবাই তারা এখানে বসে আছে, বসে সবাই তার জন্য দোয়া করছে। আর এটা হচ্ছে রাব্বির মামা, তারপর হচ্ছে জব্বর ভাই, বিল্লাল ভাই, আমি সবাই বসেছিলাম। আর এটা হচ্ছে খাবার মুহূর্তে, যখন সবাই আমরা এঙ্গেজমেন্টের পূর্বে যখন কথা বলা হচ্ছে, তখন তার পূর্বে সবাই আমরা একটু খাবার দাবার আয়োজন ছিল, সবাই আমরা খাওয়া দাওয়া করতেছিলাম সবার একসাথে। অনেক দিন পর সব আত্মীয় স্বজন একসাথে হয়েছে রাব্বির এঙ্গেজমেন্ট অনুষ্ঠান উপলক্ষে, সবার সাথে দেখা, ঈদ পরবর্তী একটা মিলন মেলা বলা যায়। আমরা চলে আসলাম রূপগঞ্জ সাবাসপুর এলাকাতে। এটা হচ্ছে আমরা তিন ভাইরা, আমি, শাহ আলম ভাই ও কবির ভাই খাওয়া দাওয়ার পূর্বে বসে একটু রেস্ট নিচ্ছি, যাতে এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের পূর্বে আমরা একটু সবার সাথে আলোচনা করে নিচ্ছি ঈদ কেমন কাটলো এবং যার যার ব্যক্তিগত লাইফ কেমন কাটতেছে সবার সাথে একটু শেয়ার করা। আর এটা হচ্ছে যাওয়ার পূর্বে মাহাদির নানি বাড়ি থেকে আমি ও ইতি আমরা রেডি হয়ে নামাজের পর দুজন একসাথে বের হচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি চলে যায়। যে মাহাদি, জারিফ, আমার দুই ছেলে, তারা একসাথে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে রূপগঞ্জ সাবাসপুর গুদরাঘাট, সাবাসপুর হাসপাতালে যাইতে যে গুদরাঘাটটা, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। সাবাসপুর হাসপাতালের পাশেই জাকির ভাইয়ের বাড়ি, মানে মেয়ের রাব্বির শ্বশুর বাড়ি। আমরা এখানে যে গুদরাঘাট পার হয়ে যাচ্ছে, এই ফিলিংটা আসলে খুবই ভালো। এটা গাড়ি, নৌকা, হাইটা সব ফিল। এই যে এটা হচ্ছে রূপগঞ্জ উপজেলা হাসপাতাল, এর পাশে এর বাড়িটা। তারপর আমরা একটু দাঁড়িয়েছিলাম সবার জন্য, রাব্বির নানা, শাহ আলম ভাই, তাদের আত্মীয় স্বজন, তারপরে যে মেয়ের বাবা এবং ছেলের বাবা দুজন একসাথে সবার সাথে পরিচয় পর্ব। তারপর আংটি পড়া শেষে যখন সবার সাথে বিদায় নেওয়া, রাব্বি সবার থেকে বিদায় নিচ্ছে, বিদায় নিয়ে আমরা চলে আসতেছি। আর এটা হচ্ছে আসার সময় পুরো ফ্যামিলি একসাথে সবাই আমরা যাতে নৌকা পার হচ্ছিলাম। সর্বশেষ মাহাদি আসার সময় সর্বশেষ একটু শীতলক্ষা নদীটা দেখতেছিল, তারপর তাকে আমি একটু শীতলক্ষা নদীটা একটু ঘুরিয়ে আমরা চলে আসতেছি বাসার দিকে। আজকের দিনটা ভালোই কাটলো। রাব্বির জন্য দোয়া রইল, স্মৃতির জন্য দোয়া রইল, এবং তাদের বিবাহের অনুষ্ঠানটা হবে মার্চের 17 তারিখ। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাই।